রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহৃত ইউরেনিয়াম বা স্পেন্ট ফুয়েল রাশিয়ায় ফেরত নেওয়ার বিষয়ে নতুন একটি আন্তঃরাষ্ট্রীয় চুক্তির কাজ শুরু করেছে বাংলাদেশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী জানিয়েছেন, সব মহলের অস্বস্তি দূর করতে বেশ আগেভাগেই এই চুক্তি করছে সরকার। আর চুক্তি সই হতে পারে আগামী বছরের ফেব্রুয়ারিতে। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সাবেক একজন কর্মকর্তা বলছেন, স্পেন্ট ফুয়েল পুনরায় ব্যবহার সম্ভব, তাই ফেরত নেওয়ার বিষয়টি বিনা পয়সা হওয়া উচিত। আরিফুল সাজেদের প্রতিবেদন। যুক্তরাষ্ট্রের নিউক্লিয়ার এনার্জি ইনস্টিটিউটের মতে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে মূলত দুই ধরনের বর্জ্য উৎপন্ন হয়, যার 90 ভাগের বেশি স্বল্পমাত্রার তেজস্ক্রিয় পদার্থ হিসেবে চিহ্নিত। সাধারণত পারমাণবিক চুল্লিতে ইউরেনিয়ামের সংস্পর্শে আসা যন্ত্রপাতি, হাতে ব্যবহারের দস্তানা, পানি ঠান্ডা রাখার অবকাঠামো এবং পানি প্রভৃতি এর আওতায় পড়ে। এসব বর্জ্য পরমাণু চুল্লির পাশে সহজেই নিষ্ক্রিয় করা যায়। তবে পরমাণু চুল্লির সবচেয়ে বেশি মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য হচ্ছে ব্যবহৃত ইউরেনিয়াম, যা স্পেন্ট ফুয়েল নামে পরিচিত, যা থেকে 1000 বছর পর্যন্ত তেজস্ক্রিয়তা ছড়ায়। রূপপুর পারমাণবিক চুল্লির মাথা ব্যথার অপর নামও এই স্পেন্ট ফুয়েল। 2011 সালের নভেম্বরে করা আন্তঃরাষ্ট্রীয় চুক্তিতে এই বর্জ্য রাশিয়া ফেরত নেবে বলে সম্মত হয়। তবে এজন্য আলাদা একটি চুক্তি সইয়ের কথাও বলা হয়। এটাও আইজিএতে লেখা আছে, যদি ইন কেস অফ আইজিএ যদি মনে করেন বন্ধই হয়ে যায় দুই দেশের মধ্যে, তাহলেও কিন্তু এই ক্লজটা মানে এফেক্টিভ থাকবে। এ মাসের 20 তারিখের পর উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল রাশিয়া সফর করে। দলের প্রধান বিজ্ঞানমন্ত্রী বলছেন, সেই চুক্তি সই এখন সময়ের ব্যাপার মাত্র। যদি এটা একটা সেপারেট আইজি, অর্থাৎ খালি এই সাবজেক্টের উপরে দুই গভর্নমেন্টের মধ্যে যাতে একটা কন্ট্যাক্ট হয়, তো সেটা তারা নিজেরাই কথাটা তুলেছিল এবং উই আর হ্যাপি যে আমরা মানুষের কাছে আরও ক্লিয়ারলি জিনিসটা বলতে পারবো, আরও কনফিডেন্টলি বলতে পারবো। যেই কারণে ওদের সাথে কথা হয়েছে যে ওরা একটা ড্রাফট দেবে আমাদেরকে। 2015 জুনে মস্কোয় এক সম্মেলনে দেশটির উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা স্পেন্ট ফুয়েলকে দামি একটি পদার্থ বলে উল্লেখ করে জানান, এই বর্জ্য ফেরত নেবে রাশিয়া। সারা বিশ্বে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের বিষয় নিয়ে কাজ করে জাতিসংঘের পরমাণু শক্তি বিষয়ক সংস্থা IAEA। সংস্থাটির নিউক্লিয়ার এনার্জি বিভাগের সাবেক এই কর্মকর্তা বলেন, বিনা পয়সায় এই পদার্থ ফেরত নেওয়া উচিত রাশিয়ার। তারা তো এটা স্যাম্পলটা নিয়ে যাচ্ছে, এর মধ্যে তো ইউরেনিয়াম, প্লুটোনিয়াম আছে, সেগুলো তারা এক্সট্রাক্ট করতে পারবে। এখন আমাদের নেগোসিয়েশনের মাধ্যমে হয়তো আমরা বলবো, তোমরা যে নিয়ে যাচ্ছ তোমার তো ফল হচ্ছে, সুতরাং তোমরাও কিছু গিভ অ্যান্ড টেক অ্যাপ্রোচে হয়তো কিছু পয়সা বেশি নিতে পারে হয়তো, কিংবা হয়তো কোনো পয়সাই লাগলো না। এটা একটা আমাদের নেগোসিয়েশনের ব্যাপার। রূপপুরে দুটি পারমাণবিক চুল্লি চালু হবে যথাক্রমে 2022 এবং 23 সালে। চুল্লিতেই ইউরেনিয়াম থাকবে 1.5 বছর। এরপর এটি ঠান্ডা করতে সময় লাগবে 8 থেকে 10 বছর। সেই হিসাবে বাংলাদেশ থেকে স্পেন্ট ফুয়েলের প্রথম চালান রাশিয়ায় ফেরত যাওয়ার কথা 2033-34 সালে। আরিফুল সাজ্জাদ, চ্যানেল 24, ঢাকা।